আসসালামু আলাইকুম। এদের বয়স হয়ে গেল ৮ দিন। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে চারাগুলো। কিছু ফুলের চারা, কিছু বেগুনের, কিছু টমেটো, কিছু মরিচ। তবে এটা ভালো থাকার পিছনে যে মূল কারণটা সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন এখানে লাইট। আমি যদি অন করি, এই তো এই গ্রো লাইটটা দিয়ে রেখেছিলাম এবং এটা সাধারণত আমাদের বীজ থেকে চারা বের হওয়ার পর 16 থেকে 18 ঘন্টা আলো দিতে হয়। সে আলোটাই আমি দিচ্ছি। এখন সন্ধ্যার পরে হয়ে গেছে, এখন 9টা পর্যন্ত, 10টা 11টা পর্যন্ত চলবে। যেহেতু ইংল্যান্ডে এখন আলো অনেক কম, তাই এই ব্যবস্থা করা। তো গাছগুলো ভালো থাকবে আশা করি। আবার আমরা যদি একটু ডানে যাই, গত সপ্তাহে আরও কিছু সেকেন্ড বেসের দেওয়া হয়েছিল বীজ, কিছু মরিচের এবং বেগুনের। আমি বারবার বলছি বয়লার রুমটা সবচেয়ে বেস্ট, তাপমাত্রাটা সঠিক থাকে। দেখেন এখানে কিছু উঠছে আলহামদুলিল্লাহ, এবং ওখানটাতেও কিছু আছে। আর নিচের এটাতে যে যাই তাহলে দেখবো মাশাআল্লাহ এইগুলো এখন উঠে নাই, এইগুলো কিছুটা উঠছে, এগুলো উঠে গেছে, এগুলো একটু উঠে গেছে। একটা জিনিস খেয়াল করেন, এই যে চারাগুলো এগুলো কেমন লম্বা হয়ে গেছে, লেগি হয়ে গেছে। আমার ঢাকনা থেকে উঠাতে সময় লেগে গেছে। এটা মূল কারণ হচ্ছে এখন ওরা আলো চাচ্ছে। তা আমাদের মনে রাখতে হবে চারাগুলো চোখ ফোটার সাথে সাথে ওদেরকে আলোতে দিতে হবে, এবং আলোটা যেন 16 থেকে 18 ঘন্টা আলো থাকে, যতটা বেশি আলো দেওয়া যায়। তারপরে যখনই ওদের ট্রু লিপ চলে আসবে তখন ওরা কিন্তু এই ট্রু লিপ থেকে খাবার বানানো শুরু করবে। তো আলো ছাড়া তো খাবার বানাতে পারবে না, আলো সংশ্লেষণ সূর্য চালাতে হবে না, এটাই। তো এখন এখানে দেখেন অন্ধকারে ছিল, এই জন্য এরা আলো খোঁজার জন্য লম্বা হয়ে গেছে, হাত পা বাড়ায় খুঁজতেছে কোন দিকে যাওয়া যায়। তো এখন এদিকে আমি আমার গ্রো লাইটে নিচে দেবো ইনশাআল্লাহ। তারপর আগামী সপ্তাহে আবার দেখাবো কি অবস্থা, কোথায় আছি আমরা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।